এখানে কোমর সমান পানি, এটা হচ্ছে মুরাদপুর। দেখেন কোমর সমান পানি, প্রায় ওই রাস্তার পাশে গেলে গলা সমান হয়ে যাবে পানি রাস্তার পাশে। রিক্সার প্রায় গদি ডুবে গেছে। দেখেন অবস্থাটা। এটা হচ্ছে মুরাদপুর, এই যে ফ্লাইওভারের নিচে মাজারের ওখানে আইল্যান্ড। ঘূর্ণিঝড় এবং বন্যার পানিতে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে গেল। গতকাল রাতের ঘূর্ণিঝড়ে আমাদের টিনের চালার ঘরগুলো উড়িয়ে নিয়ে গেছে। তাছাড়া গোয়াল ঘরগুলো সব ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। বন্যার পানির সাথে আমাদের বসতঘর এবং গোয়াল ঘর সব ভেসে চলে গেছে। হাজার হাজার গরু পানির মধ্যে ভাসতেছে এবং দাঁড়িয়ে আছে। শত শত গরু এবং মহিষ নিখোঁজ হয়ে গেছে এবং মারা গেছে। এই বিপদে আল্লাহ ছাড়া আমাদের পাশে দাঁড়ানোর মতো আর কেউই নেই। যারা এই ভিডিওটি দেখতেছেন, পরিস্থিতি কতটা ভয়াবহ আপনারা হয়তো বুঝতে পারছেন। আপনাদের কাছে অবশ্যই দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে আমাদের সকলকে রক্ষা করেন। আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, এই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ আপনার একটি লাইক এবং শেয়ারে প্রশাসনের কাছে এই ভিডিওটি পৌঁছাইবে। আর সরকার থেকে সহযোগিতা পেলে হয়তো আমরা আমাদের জানমাল এবং গবাদি পশুগুলোকে রক্ষা করতে পারবো। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংদী আলিমুদ্দিন বাংলা বাজার। যদি আমি আপনাদেরকে আরো 1 ঘন্টা আগে যে আপডেটটা দিয়েছিলাম, সেটা হচ্ছে সেই সময় আমি যেই জোয়ারের পানি দেখতে পাচ্ছি, প্রায় 5 ফিটের মতো পানি এখানে উঠেছে। আমি আরো 1 ঘন্টা আগে যখন এখানে এসেছিলাম, তখন আমি দেখেছিলাম পানি এখান থেকে আরো কমপক্ষে 500 ফিট দূরে। যদি আমি পানির আনাগোনা দেখেছিলাম, প্রায় 1 ঘন্টার মধ্যে এখানে পানির আর্দ্রতা বা পানির হচ্ছে গভীরতা প্রায় হচ্ছে আমার মনে হয় 5 ফুট। 5 ফুটের মতো পানি আসলে বৃদ্ধি পাইছে। আর যদি বলি যে আসলে এক একটা ঢেউ, যে পরিমাণ ঢেউ, ঢেউর পরিমাণ হচ্ছে 5 ফিট করি। এক একটা ঢেউ হচ্ছে যে গভীরতা, এক একটা ঢেউর যে উচ্চতা, যদি আমি উচ্চতার বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে এক একটা ঢেউর উচ্চতা হচ্ছে 5 ফিট, প্রায় 5 ফিট, 5 থেকে 6 ফিট উচ্চতা। আমি যদি একটু এই পাশে দেখাই, এখানে হচ্ছে যে একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা। বাড়ির মধ্যে প্রকৃত হয়ে গেছে। এখান থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ আমার মনে হয় না হবে। এখানে যারা আজকে আছে ঘরের মধ্যে, এদেরকে উদ্ধার করা হয়ে গেলে এখান থেকে আর করতে পারবে না। আর একটু যদি আমি দেখাই দোকানগুলো, আমি যখন এখানে এসেছিলাম আরো আগে, তখন আমি দেখেছিলাম দোকানগুলোতে কোনো পানি নাই, একদম হালকা। কিন্তু 1 ঘন্টা পরে এসে দেখলাম যে এখানে যে কন্ডিশন, আসলে দোকানগুলো পুরো জমের মধ্যে আমার মনে হয় যে এগুলো তলিয়ে যাবে, তলিয়ে যাবে। আসলে বলতে পারি ভয়ার যে পরিস্থিতি, এটা আসলে খুবই ভয়ঙ্কর এবং এর বর্ণনা দেওয়ার মতো আসলে কোনো অনুষ্ঠান নেই। সেক্ষেত্রে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ বা যাই হোক না কোনো পরিস্থিতি, যাই হোক না কোনো, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো মানুষের সেবা নিশ্চিত করার জন্য। সিপিবি টিম সর্বদা প্রস্তুত। সিপিবি টিম পরমাণিকে আমরা সর্বদা সকল সদস্য নিয়ে প্রস্তুত। প্রত্যেকটা সময় তারা অসহায় মানুষকে নিয়ে কাজ করার জন্য, অসহায় মানুষকে সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত। পরিস্থিতি যাই কিছু হোক, আমরা প্রস্তুত আছি। ইনশাল্লাহ